আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ হলো আমাদের ওয়েবসাইট এসইও সিরিজের পুরো কাজ আমরা যেগুলো শিখলাম সেগুলোর সার্ভিস আমরা কাদেরকে দিব বা কাদেরকে আমরা আউটরিচ করবো সেগুলো ইনশাল্লাহ আজকে থেকে আমরা শুরু করে আগামী বেশ কয়েকটা দিন দেখা ট্রাই করবো। অর্থাৎ বারফানের ক্লাস আমাদের এখন থেকে শুরু হবে। আজ থেকে শুরু হয়ে আগামী বেশ কয়েকটা দিন বেশ কয়েকটা ওয়ে বা বেশ কয়েকটা ওয়ে বা মেথডস আমরা দেখা ট্রাই করবো, যেগুলোর কম্বিনেশনে আপনার কাঙ্ক্ষিত ক্লায়েন্টস আপনি ইনশাল্লাহ খুঁজে পেতে পারেন ফর অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, এআই ড্রিভেন এসইও সিস্টেম। এগুলো কথা দিবে না, যা। ভাই, সাউন্ড কে করতেছেন? আচ্ছা, লোকাল এসইও থেকে শুরু করে আপনি যা যা শিখছেন এই পুরো জীবনে প্রায় 4-5 মাসের টাইম ফ্রেমের ভিতরে, এখন আমরা দেখার ট্রাই করবো এদেরকে আমরা পাবো কোথায়, তাই না? এই সমস্যাদায়ক যে চ্যানেলগুলো বা যাদের উইকনেস আছে এই উইকনেস গুলোকে পুঁজি করে বা উইকনেস গুলোকে মানে এগুলোকে শো করিয়ে অডিট করে বাইরেদেরকে আমরা বলবো যে স্যার এই জায়গাটাতে আপনার উইকনেস আছে, ইউ হ্যাভ টু ফিক্সড ইট, তাই না? So আমরা তাদেরকে কিভাবে আউটরিচ করবো, কিভাবে মেসেজ করবো সেগুলো আমরা পরে দেখবো। আগে আমরা ফাইন্ডিং বা তাদেরকে খোঁজার ট্রাই করবো ইনশাল্লাহ। আজ থেকে শুরু করে আগামী এই দিনগুলোতে অনেকগুলো ওই আমরা দেখার ট্রাই করবো। আচ্ছা, এর বাহিরেও যারা মূলত ওয়েবসাইট এসিওর ছাড়াও আপনি ক্লায়েন্ট হান্টিং, সরি, যদি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করে থাকেন সেখানে আমরা অনেকগুলো ক্লায়েন্ট হান্টিং কোর্স মানে সিস্টেম দেখেছিলাম। ফর ইউটিউব ভিডিও এসইও অথবা ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, নানান টাইপের কাজের জন্য আমরা ক্লায়েন্ট হান্টিং এর ওয়েগুলো দেখেছিলাম। সেগুলো আপনি চাইলে এই কাজের উপর অ্যাপ্লাই করতে পারেন। যেমনটা আমি অফার করে বললাম একটু আগে, যে আপনার যদি কোনো ক্লায়েন্ট থাকে যে ফেসবুকের সাথে সার্ভিস নিছে, সোশ্যাল মিডিয়া সার্ভিস ম্যানেজমেন্টের সার্ভিস নিছে, অথবা আপনার থেকে ইউটিউব এসে সার্ভিস নিছে, সেই ব্যক্তির 100% ওয়েবসাইট আছে। সো ওই ব্যক্তিদেরকে আপনি চাইলে এগেন বলতে পারেন, কারণ ওয়েবসাইট জিনিসটা সবার জন্য ইম্পর্টেন্ট। সবাই চায় যে তার ওয়েবসাইট ঠিক থাকুক, ট্রাফিক আসুক, ওয়েবসাইটে অনেক বেশি লোকজন আসুক। এই সমস্যাগুলো আপনি চাইলে তাদেরকে বলতে পারেন। তার মানে আমরা আগামী দিনগুলোতে যে ক্লায়েন্ট হান্টিং দেখবো শুধু এটা না, পাস্ট এক্সপিরিয়েন্স, প্রিভিয়াসলি যে অভিজ্ঞতা আপনার আছে সেগুলো আপনি চাইলে এই কোর্সে অ্যাপ্লাই করতে পারেন। এই হলো মূলত আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য। এবার আমি চলে যাচ্ছি স্ক্রিন শেয়ারে, যেহেতু আমরা প্রথম ওইটা দেখবো। আজকের ক্লাসটা একটুখানি ছোট না, বরং বড়ই হবে, বিকজ যেহেতু আমরা প্রথম দিন আছি। বাট পরের ক্লাসগুলো হয়তো বা এর থেকে একটু ছোট হতে পারে। আচ্ছা, অলরাইট, আমরা চলে আসলাম আমাদের স্ক্রিনে, লাইভ স্ক্রিনে। এবার যেহেতু আমরা আজকে ক্লায়েন্ট হান্টিং করবো, আমি একটু বলে রাখি আজকে আমাদের বায়ার ফান্ডিংটা হবে হলো গুগল থেকে বা গুগলের যে সাইট, যেমন গুগল ম্যাপ বা গুগল সার্চ ইঞ্জিন থেকে আমরা আজকে বায়ার ফান্ডিং বা তাদের সাইটগুলো খোঁজার ট্রাই করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। এখন যদি আমরা এই গুগলে নর্মালি সার্চ করি, যদি আমরা এখানে নর্মালি সার্চ করি তাহলে যেটা হবে, সাইট আসবে, প্রচুর ওয়েবসাইট আসবে, কিন্তু সেখানে অনেক সময় হয় কি আমাদের লোকাল সাইটগুলো চলে আসে অনেক সময়, তাই না? বা হ্যান্ডেস করে নেবে এখন, যদি আমরা এখন তো মানে কোনো সমস্যা হয় তাহলে বাকি অ্যানালাইজ করেন, তাহলে বুঝবো যে কোনো একটা ইস্যু বা কোয়েশ্চেন থাকলে এখন না, কোয়েশ্চেনটা মানে ক্লাসের পরে করেন। এনিওয়েজ, সো কারো যদি এমন হয় যে মানে আপনি জাস্ট নর্মাল মোডে গুগলে যে নর্মাল সার্চ ইঞ্জিন সেখানে সার্চ করেন, তাহলে এমনটা হবে স্বাভাবিক বিষয়। কারণ মোটামুটি সবাই হবে যে আপনি সার্চ করছেন রেস্টুরেন্ট লিখে বা বেস্ট ইলেকট্রিশিয়ানস বা খাবার টাবার কোনো একটা কিছু লিখে সার্চ করেছেন, দেখবে যে আপনার আশেপাশের এলাকাগুলো চলে আসতেছে, তাই না? আপনার জেলার বা আপনার এলাকার। আপনি জানেন যে আপনাদের লোক মানে লোকাল এরিয়ার মানুষজন আপনাদের দিয়ে এসিও করাবে না। এজ লাইক বাংলাদেশের ভিতরে তেমন কেউ এই ধরনের সার্ভিস নেয় না, নিলেও খুবই কম। আমাদের টার্গেট হলো ইউএসএ, ইউকে, কানাডা বা হাই লেভেলের কান্ট্রি। এই জন্য আমাদের প্রথম সিস্টেম যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা হলো প্রক্সি বা ভিপিএন দিয়ে আমাদের লোকেশনটা চেঞ্জ করা। আমরা বাইর ফান্ডিং শুরুই করিনি এখনো, তাই না? শুরু করার আগে আপনি একটা ভিপিএন ইউজ করতে পারেন। আমি সবসময় বি ভিপিএনটা ইউজ করে থাকি, BEE। আমি যদি একটু দেখাই, এটা যদি আমার এখানে ইনস্টল আছে, বাট এক্সটেনশন আমরা সবাই ইনস্টল করতে পারি খুব ইজি ওয়েতে। BEEPN, হ্যাঁ, তারপরে এক্সটেনশন এভাবে লিখে সার্চ করলে ক্রোম ওয়েব স্টোরে একবারে প্রথম দিকে পেয়ে যাবেন। খুবই দারুণ একটা টুল, এবং এটা আমার ইউজ করার বেশ কয়েকটা রিজন বা ভালো লাগার দিক আছে। তার ভিতরে একটা হলো এই এক্সটেনশন যদি আপনি আপনার ব্রাউজারে প্রথমবারও ইনস্টল করেন, কোনো ধরনের অ্যাকাউন্ট তৈরি করার কোনো হ্যাসেলে নাই। জাস্ট ইনস্টল করবেন, ইউজ করবেন। এখানে কোনো ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েশন, লগ ইন, সাইন ইন কিছু লাগবে না। আপনি জাস্ট ইনস্টল করবেন আর ইউজ করবেন। বি বিপিএন বা BEEPN। এরপরে এটা রেটিং হলো এভারেজে 5 স্টার থেকে 4.5। এটা খুবই ভালো, এবং এখানে প্রায় 14 লক্ষ প্লাস মানুষজন ইউজ করতেছে এটাকে। হিউজ। আচ্ছা, সো যেহেতু আপনার টুলটা আই বিলিভ যে আপনি ইনস্টল করে ফেলছেন, এন্ড দেন এটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। আপনার স্পেশাল লোকেশন বেসড, সবসময় ইউএসএ করবেন এমনটা না, বরং এখান থেকে আপনি আদার্স অনেক অনেক লোকেশন পেয়ে যাবেন। যদিও এটা ফ্রি ভার্সনে বেশি লোকেশন দেয় না, এই কয়েকটা লোকেশন ফ্রিতে দেয় আর বাকিগুলো সবগুলো পেইড। আচ্ছা, সো আমরা এখান থেকে ধরেন আজকে ইউএসএ নিচ্ছি। যখন ইউএসএ তে ক্লিক করার পরে ইউএসএ দুইটা স্টেট আমাদেরকে দিচ্ছে। সো আমি ধরেন আজকে এটা চুজ করবো, এন্ড দেন অ্যাক্টিভে ক্লিক করবো, যেটা আমরা করি আদার্স ভিপিএন গুলোতে সেম সিস্টেম। অন অফ বাটনে ক্লিক করে এটা আমরা অ্যাক্টিভ করব। সো আই থিঙ্ক আপনার অ্যান্সারটা পেয়ে গেছেন যে
অ্যাকচুয়ালি আমরা কেন এটাকে অ্যাক্টিভ করতেছি বা কেন এটা ইউজ করতেছি, তাই না? এক- আচ্ছা, অ্যাক্টিভ বা ইউজ করার রিজন একটাই, সেটা হলো আমরা আমাদের লোকেশনটা চেঞ্জ করতে যাচ্ছি। অর্থাৎ আমি যদি কোনো একটা কিছু কিওয়ার্ড লিখে সার্চ করি, যেন আমার আশেপাশের কোনো স্টোর, ওয়েবসাইট যেগুলো যেগুলো না আসে, হ্যাঁ, আমার দেশীয়, আমার এলাকার, আমার জেলার যেন না আসে। সোজা কথা, আমি ডিরেক্টলি ইউএস মার্কেটের যেই সার্চ ইঞ্জিন সেটার ভাইব আমি চাচ্ছি, দেন আমি একটা ভিপিএন ইউজ করতে পারি। সো যদি নর্মালি আমরা কোনো একটা কিওয়ার্ড আজকে ইউজ করি, অ্যাজ লাইক লোকাল সার্ভিস বেসড, আপনি কিওয়ার্ড সার্চ করতে পারেন। লোকালি যেমন হয় সেলুন, বিউটি পার্লার, ক্যাফে, অথবা হলো রেস্টুরেন্টস, প্লাম্বিং সার্ভিস, ইলেকট্রিশিয়ান সার্ভিস, হোম ক্লিনিং সার্ভিস, রুফ ক্লিনিং সার্ভিস, এরকম অজস্র কিওয়ার্ডস আছে। আই থিঙ্ক কিওয়ার্ডস বর্তমানে আমাদের জন্য ইজি। আপনি চ্যাট জিপিটি, জিমিনি বা ডিপসিক এদেরকে জিজ্ঞেস করলে প্রচুর পরিমাণ আপনাকে কিওয়ার্ড দিয়ে দিবে, 200, 250, 500 কিওয়ার্ড। সো আমি রাইট নাও যেগুলো বললাম 5 থেকে 7টা, আপনার কাছে আরো অগণিত কিওয়ার্ডস আছে। আপনি এক এক সময় এক একটা লিখে সার্চ করতে পারেন। সো আমরা যদি এখানে লিখে সার্চ করি বেস্ট, ধরেন সাপোজ প্লাম্বিং সার্ভিস, হ্যাঁ, প্লাম্বিং সার্ভিস ইন ধরেন আলাস্কা, আলাস্কা, হ্যাঁ, আমি একটা কিওয়ার্ডস লিখে সার্চ করলাম। আচ্ছা, আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, সার্চ করার পরে স্বাভাবিকভাবে আমাদের সামনে রেজাল্ট আসা শুরু হয়েছে। ভিপিএনটা অ্যাড করার কারণে আমার লাভ কি হয়েছে? লাভ হলো আমার লোকাল কোনো এরিয়া আসেনি, লোকাল কোনো জায়গার ওয়েবসাইট আসেনি, সবগুলো ইউএসএ বেসড, সবগুলো চলে আসছে। বা অনেক সময় যদি আপনি বলেন যে ভাই আমি যদি ইয়া করি, আমি যদি এই যে ইন আলাস্কা না দেই, তাহলে তো গুগল বুঝবে না যে আমি কোন লোকেশনের। আচ্ছা, যদি আমার এখানে লোকেশনটা স্টিল সিদ্ধিরগঞ্জ দেখাচ্ছে, বাট হয়তো বা এটা ঠিক মতো ডিটেকশন, মানে হয় না, অনেক সময় ক্যাশ ডাটা থাকে, বাট সত্যিকার এটা লোকেশন শেষ হয়ে যায়। আর যদি আমরা গুগল ম্যাপে যাই, মাই লোকেশন লিখে সার্চ করি, আশা করি, অথবা মাই আইপি অ্যাড্রেস লিখে সার্চ করি, তাহলে দেখবো যে অবশ্যই লোকেশনটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। আর ভিপিএন ইউজ করার পরে আপনার নেট কানেকশন একটুখানি স্লো হতে পারে, একটু বুঝে নিয়েন। বা যদি আপনার পেইড ভিপিএনটা হয়, সেটা তো আরো দারুণ, সেটা হয়তো বা আরো একটু ফাস্ট কাজ করবে। বাট যেহেতু এটা ফ্রি ভিপিএন, এটা একটু স্লো হতে পারে। একটু খেয়াল করেন, আমাদের আইএসপি, আমাদের সার্ভার, এই যে ভিপিএন সার্ভার আমরা ইউজ করতেছি না, ভিপিএন সার্ভার চলে আসছে, সিটি এটা, এবং রিজিয়ন এটা। একটু যদি খেয়াল করেন রিজিয়নটা, আমরা যদি ভিপিএনটা তাকাই, মিল আছে না? এই যে এই যে অরিজন, মিল আছে না? এই যে অরিজন, এটা অরিজন। তার মানে ভিপিএন 100% কাজ করতেছে। কিন্তু গুগলের এখানটাতে হয়তো বা আমার ক্যাশ ডাটা বা অটো ডিটেকশন আমার হয়তো বা লোকেশন এখানে দেখাচ্ছে, বাট ব্যক্তিগতভাবে বিতর্কতভাবে ডিপলি মূলত অরিজিনাল লোকেশনটাই ডিটেক্ট করতেছে গুগল। আচ্ছা, তো আমি স্বাভাবিকভাবে আমরা যখন ক্লায়েন্ট হান্টিং শুরু করলাম আজকে, তাহলে আমরা স্ক্র্যাপিং বা ডাটা কালেকশন করতে পারি ফ্রম গুগল সার্চ ইঞ্জিন। এই যে গুগলে যে অনেক অনেক সাইট আসা শুরু হয়েছে, এইটা 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 এইটা। দ্য কোয়েশ্চেন ইজ, আপনি আমি দুজনে জানি যেখানে লক্ষ কোটি ওয়েবসাইট আছে, আমরা জানি, কারণ একটা কিওয়ার্ডের মাধ্যমে গুগল এত বড় একটা সার্চ ইঞ্জিন, এখানে ওয়েবসাইটের অভাব নেই। বাট আমি আমার ইচ্ছা মতো সাইট এখান থেকে নিতে পারবো না, বিকজ এমনও সাইট আছে যারা আমাকে পাত্তেই দিবে না, তাই না? তাদের ওয়েবসাইটে ইতিমধ্যে লক্ষ লক্ষ ট্রাফিক ঢুকে, so আমি তাদেরকে মেল করলে আমাকে কোনো দামে দিবে না। এরকম অসংখ্য অসংখ্য ওয়েবসাইট আছে যাদের রীতিমতো ওয়ার্কার আছে, যাদের রীতিমতো অনেক ব্যাকলিংস আছে, যাদের ইতিমধ্যে কোনো ইস্যু নাই। এই সাইটগুলো বাদ দিয়ে যারা মূলত রোগাক্রান্ত বা যাদের মূলত ইস্যু আছে, আমি তাদেরকে ফাইন্ড আউট করা উচিত। কিভাবে করব? প্রথমত আপনি দেখবেন যে আপনার অ্যাড ভিত্তিক যে সাইটগুলো আছে না, অ্যাড, অর্থাৎ অ্যাড এর থেকে আসছে আসছে বা স্পন্সর, সেইগুলো আপনি চাইলে মোটামুটি নিতে পারেন, যেগুলো স্পন্সর। হ্যাঁ, আমার হয়তো এখানে স্পন্সর দেখাচ্ছে না সামহাও, আপনি সার্চ করার পরে অনেক অনেক স্পন্সর চলে আসতে পারে। যেমন আমি যদি এখানে আলাস্কা দিই, এই যে চলে আসছে স্পন্সর ফলাফলগুলি, তাই না? চলে আসছে। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা সবসময় মূলত উপরের দিকে চারটা স্পন্সর থাকে। এগুলো আছে চারটা একবারে, মানে টপ 4-এ। তাহলে আমরা এদেরকে কেন নিব? আমার মনে হয় আপনি অ্যান্সারটা এমনিতেও পারেন, যেহেতু আমরা এগুলো নিয়ে এর আগে আলোচনা করছি। অর্থাৎ এই চারজন যে 4 নম্বরে আছে বা টপ 4-এ আছে, এদের সাইটগুলো একবারে নতুন হতেও পারে, এদের সাইটগুলো অনেক পুরোনো নাও হতে পারে। বিকজ 4 নম্বরে আছে হলো গুগলের এসইও অপটিমাইজেশন যোগ্যতা না, বরং তারা বর্তমানে 4 নম্বরে আছে বা টপ 4-এ আছে অ্যাড এর মাধ্যমে। এই অ্যাড 5 মিনিট পরে, আধা ঘন্টা পরে, 12 ঘন্টা পরে এরা যদি অ্যাড অফ করে দেয়, এদেরকে খুঁজে পাওয়া যাবে না। অর্গানিক ভাবে এদেরকে খুঁজে না পাওয়া যেতে পারে, বিকজ কারণ একটা ব্যক্তি যদি নিজের কিওয়ার্ডের মাধ্যমে বা নিজের পাওয়ারে যদি 1 নম্বর 2 নম্বর থাকে, সে ব্যক্তি কখনো অ্যাড চালাবে না, তাই না? তারা তো আজারে টাকা নাই, থাক, মানে চালালেও চালাতে পারে, বাট খুবই কম। যারা অর্গানিক ভাবে খুব বেশি পপুলার, এরা বেশিটা অ্যাড চালাবে না, তাই না? এটা স্বাভাবিক বিষয়।
আচ্ছা, সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে উপরে চারটা আছে, অ্যাড এর মাধ্যমে আসছে। দাদা, আব্বা কি বলে, তাইলে এখানে চারটা আছে উপরের দিকে, আমরা এদেরকে নিতে পারি কেন? আই থিঙ্ক লজিকটা আমরা বুঝতে পারছি, বিকজ এরা এরা মূলত অর্গানিক ভাবে আসেনি, বাট অ্যাড এর মাধ্যমে আসছে। আবার একটা ব্যক্তি 12 মাস কখনো অ্যাড চালাতে পারে না, 3 দিন, 2 দিন, 5 দিন অ্যাড চালায়। তাহলে বুঝলাম যে আচ্ছা এই সাইটগুলো নেওয়া যাবে। চলেন এদেরকে নিয়ে একটু কথাবার্তা বলি, তারপর আমরা ইনশাল্লাহ আরো সামনে আগাবো। হ্যাঁ, গুগল ম্যাপ আরো বিভিন্ন জায়গাতে আমরা বাইর ফাইন্ডিং করবো। এই যে সাইটটা, এই সাইটটা যদি আমি একটু হোমে যাই বা এদের ডোমেনে ক্লিক করি, অথবা এই যে বড় একটা ইউআরএল আছে না, এটা তো অ্যাড এর মাধ্যমে দিছি, মানে এই ইউআরএলটা আমরা ডোমেনটুকু নিয়ে, শুধুমাত্র ডোমেনটুকু নিয়ে তাহলে আমি তার হোমে যেতে পারবো। এটা সবটা বাদ দিয়ে দিই, এটা সবটা। ওয়ান সেকেন্ড, হ্যাঁ। আচ্ছা, সো এখন এই সাইটগুলোতে ক্লিক করার পরে একটু যদি খেয়াল করেন, একটা ইউনিক সমস্যা আছে। কি সমস্যা? ডির ক্লিন ডোমেন থাকার কথা না, এরকম ক্লিন ডোমেন, এরকম ক্লিন ক্লিন ডোমেন না, কিন্তু এদের এই ডট কম এর পরে হিজিবিজি হিজিবিজি দেওয়া থাকে। বিকজ এরা যদি অ্যাড চালাইছে, এরা অনেক সময় চায় যে আমার অ্যাডটা মানুষে আমার ল্যান্ডিং পেজ না দেখুক, আমার অমুক পেজের ভিতরে আমার প্রোডাক্টটা, তাহলে আমি সেই প্রোডাক্টের লিঙ্কটাই দিই। সো আপনার তো প্রোডাক্ট লিঙ্ক দেখে আপনার লাভ নাই, তাই না? আপনার দেখা উচিত পুরো ওয়েবসাইটটা। সো আপনি এই যে ওয়েবসাইটের লোগো আছে না, লোগো বাম পাশে, লোগোতে ক্লিক করে দেবেন যে অটোমেটিক আপনাকে হোমে নিয়ে যাচ্ছে। এই যে হোমে নিয়ে আসছে, এই যে। আর যদি হোমে না যায়, যদি হোমে না না যায় এখান থেকে, তো আপনি ডোমেন টুকুর ডট কম এর পরের অংশটা কেটে দিন। আমি যদি এই লোগোতে ক্লিক করি, এটারও সেম অবস্থা হবে আই বিলিভ, মেন ডোমেনে নিয়ে যাবে, তাই না? আচ্ছা, এই দেখেন মেন ডোমেনে নিয়ে আসছে। আমরা ইউটিউবের বায়ার ফাইন্ডিং করতাম না তখন, কিন্তু খুব দ্রুত করতাম না? ইউটিউব চ্যানেলগুলো খুব দ্রুত নিতাম, যদিও সেখানেও অনেক রিসার্চের বিষয় থাকে। এখানে রিসার্চের পরিমাণটা আরো বেশি থাকবে, রিসার্চের পরিমাণটা বেশি থাকবে, বিকজ যে ব্যক্তির কোনো ইস্যু নাই তাকে আমরা মেল করার কোনো কথা মানে হয় না, তাই না? আমরা জানি মেল করতে অনেক কষ্ট আছে, ফলো আপ করতে হয়, অনেক অনেক কষ্ট করতে হয় বাইরের পিছনে। সো আমি যদি লিডটা কালেক্ট করার সময় শিওর থাকি যে না সত্যি তার সমস্যা আছে, তাহলে আমি নিবো। আর যদি দেখি যে না তার সমস্যা নেই, তাহলে নিবো না, ব্যাস। এই জন্য আপনি যখন ক্লায়েন্ট হ্যান্ডলিং করবেন, একদিনে প্রচুর বার ফান্ডিং করতে হবে দরকার নাই। 7, 8, 10টা হলে আপনার জন্য খুবই এনাফ। তার মানে যেহেতু আমাদের ক্লায়েন্ট হ্যান্ডলিং মানে কি জানো, ওয়েবসাইট এসিও কোর্সটা বা ওয়েবসাইট এসিওর কাজগুলো খুবই হার্ড লেভেলের, খুবই হাই প্রাইসের। আমি জানি আন্দাজে 300 বারকে মেল করলে 400 বার কাজ দিয়ে দেবে, এমনটা কখনো সম্ভব না। বা 300 বারকে মেল করলে ওই অনেক বার উত্তর দেবে, এটা হয় না। উত্তর দেবে দুই একটা। আমি যদি একবারে অ্যাকুরেটলি মেল করতে পারি, তাহলে আমি অল্প সংখ্যক মেল করলেও আশা করা যায় সেখানে আমি রিপ্লাই পেয়ে যাবো, যদি তাদের উইকনেস পয়েন্ট থাকে, সত্যি তাদের কাজ লাগে। এই জন্য প্রথমত তাদের ডোমেন বা একবারে হোম পেজে বা ল্যান্ডিং পেজে চলে যাব, গিয়ে এবার একটা একটা করে তাদেরকে আমি অডিট করা শুরু করবো, তাই না? এবার আমি ধীরে ধীরে তাদেরকে আমি অডিট করা শুরু করবো। এবার আবার এখানে সাবস্ক্রাইব করতে বলতেছে, সো আমরা দেখি হোমে যাওয়া যায় কিনা। এই যে এদের হোমে আমরা চলে আসছি। তাহলে আমরা প্রথমে কোথা থেকে নিলাম? স্পন্সর থেকে। আপনি চাইলে এগুলো নিতে পারেন। তবে আমি বলতেছি না যে স্পন্সর মানে নতুন, স্পন্সর মানে একবারে নতুন বিজনেস, এমন না। অনেক সময় পুরোনো বিজনেস ওরা স্পন্সর চালাতে পারে। এই জন্য আমি আগে দেখবো যে সাইটটার হেলথের কি অবস্থা। দ্য সেকেন্ড কোয়েশ্চেন, আমরা সেকেন্ড স্টেপে চলে আসছি। বিভিন্ন ডিভাইন ইউজ করে এখন আমরা সেকেন্ড স্টেপে চলে আসছি। সেকেন্ড স্টেপটা হলো, আমরা এখন ইমিডিয়েটলি কিভাবে জানবো যে এটা রোগ শোক কি পরিমাণ, অর্থাৎ এদের হেলথ চেক করবো কিভাবে? যদি আমরা সময় নিয়ে অডিট করার ক্লাস করছি, অনেক সুন্দর করে পরিপাটি করে শীট বানানো, সুন্দর করে মানে অডিট করা। বাট এখন যেহেতু আমরা লিড কালেক্ট করতেছি, স্বল্প সময়ে কোন ওয়েতে আমরা দেখবো যে আচ্ছা সাইডে সত্যি সমস্যা আছে। চলো আমরা একটু দেখি। মাল্টিপল টুল আছে আমাদের কাছে। যেমন প্রথমত হতে পারে, প্রথমে আমরা ইউজ করতে পারি ডিএপিএ চেকার, তাই না? ডিএপিএ চেকারকে জিজ্ঞেস করতে পারি যে সাইটের কি অবস্থা। যেমন প্রথম সাইড আমাদের এটা ডোমেনটা নিয়ে নেই, নিয়ে ডিএপি শেখারকে দিব। বাই দ্য ওয়ে, আজকে আমরা যেগুলো বলতেছি এগুলো নিয়ে কথা, এগুলো আপনার আগে থেকে শেখা আছে, আগে থেকে জানা আছে, জাস্ট আমরা প্রয়োজনের ক্ষেত্রে আজকে ইউজ করতেছি। বাট নাম প্রথম শুনতেছেন, প্রথম দেখতেছেন, এমন হওয়ার কথা না আলহামদুলিল্লাহ, তাই না? এগুলো আপনি আগে দেখছেন। ডিএপি শেখারকে বলি যে চেক করে দাও এটাকে। স্বল্প সময় আমি মোটামুটি ডিসিশন নিতে পারবো। আচ্ছা, প্লিজ চেক আই এম নট আ রোবট, ওকে। কোথায়? ও তো ক্যাপচা দেয় নাই। ক্যাপচা না দিয়ে বলতেছে রোবট চেক করতে, এটা তো সম্ভব না। আচ্ছা, এই সেটটা বাদ দিয়ে আমরা পরোটা দিয়ে দেখি তো।
আম নটের রোবট একটা ক্যাপচা থাকে না, ক্লিক করে তারপর পূরণ করতে হয়। তো এখানে তো ওরকম কিছু আসেই না আমার সামনে। তো একটু ইস্যু তৈরি হচ্ছে দেখা যায়। ও আচ্ছা, চলে আসছে। দেন চেক দিয়ে পেয়ে, এই যে চলে আসছে না হিস্ট্রিটা। আমরা দেখতে পাচ্ছি এটা ডোমেন অথরিটি 17, পেজ অথরিটি 27, এসএমএস অথরিটি 9, টোটাল ব্যাকলিংক 77টা, ইত্যাদি 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 সবকিছু আছে। এখানে যতগুলো বক্স আছে না, হ্যাঁ ক্লায়েন্টকে আপনি সবগুলো দেখাবেন মার্ক করে সুন্দর করে, তাই না? আমরা অবশ্যই বায়ারদেরকে অডিট করার সময় এমন ভাবে দেই যে উইকনেস পয়েন্টটা যেন ভালো করে দেখা যায়। সো আমার মনে হয় আপনি আপনার ডিজাইন, আই বিলিভ যে আপনি আপনার ডিজাইন সবগুলো নিজের মতো করতে পারবেন, লাইট শট দিয়ে অনেক পরিবর্তন করে আমরা মানে মার্ক করি, তাই না? স্যার এটা ঠিক নাই, ওটা ঠিক নাই, যাই হোক। আপাতত আমরা কোনটা দেখবো যে সাইটটা আমি নিব নাকি নিব না। এটা দেখার জন্য প্রথমত দেখতে হবে স্প্যাম স্কোরটা। দেখেন লাল হয়ে গেছে। স্প্যাম স্কোর মানে হলো এই সাইটটার গুগলের যে রুলস এন্ড রেগুলেশনস বা এসইওর যে সিস্টেম, সেগুলো অনেকগুলো লঙ্ঘন করে গেছে, হ্যাঁ। সিস্টেম ব্রেক করে গেছে। এগুলো আপনি যখন ঠিকমতো কাজ করবেন, ওই যে কিওয়ার্ড ডেনসিটি, টেকনিক্যাল যে পার্টগুলো বা ইস্যুগুলো সেগুলো সরাবেন, ধীরে ধীরে এমনিতে আপনার ধীরে ধীরে এমনিতে আপনার স্কোরটা ডিক্রিজ হবে, তাই না? কমবে, কমলে ভালো। নেগেটিভ স্কোর কমলে ভালো, তাই না? এর আমি ধীরে ধীরে কমাতে কমাতে যত কমাবো তত ভালো হবে। এই মতো অবস্থা যদি আমি দেখি যে ক্লায়েন্টের 11, 17, 20, অনেকে বলে না যে শরীরের মানে কি ওই কি জানো ডায়াবেটিস বেড়ে গেছে। তো এরকম অবস্থা আর কি, স্যার দেখেন আপনার সাইডের হেলথ নেগেটিভিটি বেড়ে গেছে, তো এটা কমাতে হবে। না কমালে আপনি অর্গানিক র্যাঙ্কিং অনেকটা পিছিয়ে পড়বেন। পাশাপাশি, আচ্ছা, পাশাপাশি এবার পজিটিভ স্কিল গুলো দেখি। যেমন ডোমেন অথরিটি। ডোমেন অথরিটি মানে হলো একটা সাইটের যে ডোমেনটা, মূল ডোমেনটা, এটা গুগলের কাছে কতটুকু অথরিটি পেলো বা কতটুকু গুরুত্বপূর্ণ। এটা খুবই সিম্পল ওয়েতে যদি আমরা ক্যালকুলেশন করি, সোজা হিসাব, ডোমেন অথরিটি সর্বোচ্চ থাকে 100। ধরেন আপনি সাপোজ আপনি পরীক্ষা দিলে আমরা বলি না যে 100 থেকে আপনি 99 পেলে খুবই খুশি না, 90 পেলে খুবই খুশি, বাট সেখানে আপনি 17 পেলে কেমন কেমন লাগতো আপনার কাছে? এটা 17 না? তার মানে এটা ভালো একটা স্কোর নাই। যদি 50 থাকতো, 40 থাকতো, 60 থাকতো, তাও আমরা মানতে পারতাম। বাট এই ব্যক্তিটার এমনিতেই স্পেম স্কোর হলো অনেক বেশি, নেগেটিভ স্কোর বেশি, পজিটিভ স্কোর অনেক কম, 17। 100 থেকে 17 পাইছে। 100 থেকে 100 না হোক, 60 হোক, 40 হোক, 50 হোক, তাহলে আমি বুঝতাম যে না ঠিক আছে, মোটামুটি লেভেলের ওয়েবসাইট। বাট এটা অনেকটা পিছিয়ে আছে। এরপরে টোটাল ব্যাকলিংস জিনিসটা, মানে ব্যাকলিংস জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট গুগলের কাছে। যদি আপনি প্রাধান্য পেতে চান বা আপনি যদি চান যে টপ লিস্টে থাকবেন, তাহলে ব্যাকলিংসের মানে বিকল্প নেই। সেই জায়গায় এই ব্যক্তি পুরো লাইফে ব্যাকলিংস করছে মাত্র 77টা। তার ভিতরে কোয়ালিটিফুল ব্যাকলিংস মাত্র 31টা। 77টা ব্যাকলিংসের ভিতরে কোয়ালিটিফুল ব্যাকলিংস 31টা। নেগেটিভিটি পাচ্ছেন কিনা একটু পরে যদি আমি আপনাকে বলি যে ভাই বলুন তো সাইটটা নিবো নাকি নিবো না, আমার মনে হয় একটু পরে আপনি নিজে অ্যান্সার দিতে পারবেন যে ইয়েস ভাই আমি বুঝতে পারছি, তাই না? কয়েকটা জিনিস কম্পেয়ার করলে আমি নিজে বুঝতে পারছি যে এটা ভালো না খারাপ। 31টা মতো ব্যাকলিংস, তার ভিতরে 40% ব্যাকলিংস হলো ভালো, অ্যান্ড ডু ফলো ব্যাকলিংস আছে 53%, নো ফলো ব্যাকলিংস আছে 47%। ডু ফলো ব্যাকলিংস ভালো, আর নো ফলোটা তেমনটা ভালো না। সো ডু ফলো ব্যাকলিংস এর পরিমাণ একটু বেশি আছে, 50% প্লাস। এই বিষয়গুলো আমরা দেখলে ওভারঅল বুঝবো যে আচ্ছা সাইটটার কতটুকু ভালো কতটুকু মন্দ, আমি 100% এই সাইটটা নিতে পারি, তাই না? এই সাইটটা নিতে পারি, দিস ইজ নট এনাফ। আপনি চাইলে এই সাইটটাকে আরো বিভিন্ন ভাবে পরীক্ষা করতে পারেন। এক নম্বর হয়ে গেল না, ডিপি চেকার দিয়ে দেখা। এবার আপনি 2 নাম্বারটা দেখেন। 2 নাম্বার বিষয় হলো ডিটেল এসইও টুল দিয়ে দেখেন। এই যে এই টুলটা, এই এক্সটেনশন সবার কাছে আছে, আই বিলিভ যে এই যে ডিটেল এসইও এক্সটেনশন, এটা সবার কাছে আছে। এবার এটা দিয়ে আপনি পরীক্ষা করেন, এখানে ক্লিক করেন। ক্লিক করে দেখেন তো তার টাইটেল আছে কিনা। ইয়েস, আমরা দেখতে পাচ্ছি একটা টাইটেল তিনি লিখছে। তার যে পেজ টাইটেল এটা আছে, মেটা ডিসক্রিপশন লিখছে বাট খুবই ছোট। এটা ঠিক করতে হবে, এটা ঠিক করতে হবে। ইউআরএল ঠিকঠাক, ক্যানোনিক্যাল ট্যাগ দিছে, রোবট টিএক্সটি আছে। আচ্ছা, রোবট টিএক্সটি ফাইলটা মিসিং দেখাচ্ছে, কিওয়ার্ড মিসিং আছে। তারপরে ওয়ার্ড কাউন্ট, কন্টেন্ট আছে মাত্র 464। আমরা জানি কন্টেন্ট 1000-এর আশেপাশে থাকলে ভালো ভালো হয়, তাই না? 1000 বা 700-800 ক্যারেক্টার মানে ওয়ার্ড হলে বেটার হয়। বাট এখানে ওয়ার্ড হলো মাত্র 450 কাউন্ট কাউন্ট হয়েছে এখানে। অ্যান্ড দেন হেডিং 1 আছে মাত্র একটা, হেডিং 2 আছে 3টা, হেডিং 3 আছে একটা। মোটামুটি হেডিং আছে অনেকগুলো, বাট হেডিং 1টা আরো কয়েকটা থাকলে বেটার হতো, তাই না? সো সবকিছু মিলে এখানে একবারে খারাপ মনে হয়নি আমার। মোটামুটি সার্ভিস লাগবে, বাট একবারে বাজে ওয়েবসাইট না। বিকজ তার টাইটেল ঠিক আছে, এখানে ইউআরএল ঠিক আছে, কিওয়ার্ড টিওয়ার্ড কয়েকটা দিলে আই থিঙ্ক ভালো হবে। তার মানে কাজের স্কোপ আমরা পাচ্ছি। এরপরে ফয়সাল ভাই কিছু বলার ছিল ভাই, ফয়সাল ভাই।
ভাই পরে বলবো, ক্লাস শেষে আর কি হ্যান্ড রাইজ করে আচ্ছা, রাখলাম। না না এখন হ্যান্ডেস করেন না ভাই, তাহলে ক্লাসে পড়ে। আচ্ছা, তাহলে এখানে আমরা আরো বিস্তারিত দেখতে পারি, যেমন হেডিং গুলো এখানে বিস্তারিত আছে। একটু আগে যে হেডিং এর হিস্ট্রি দেখছেন আপনি ওভারভিউতে, সেগুলো এখানে, যেমন এখানে তো জাস্ট লেখা আছে 1 2 3, এরকম না, এরকম না। হেডিংস এ গেলে আপনি কোন হেডিংটা কত নাম্বার আছে, কি লেখা আছে, সবগুলো আপনি এখানে দেখতে পারবেন। এগুলো আছে। যদিও ফয়সাল ভাই যারা আছে এরা, মানে ফয়সাল ভাই তো অ্যাভেলেবল টাইম আছে এই জন্য, বা শিখার আগ্রহ আছে এই জন্য আছে, বাট ফয়সাল ভাই এসব ক্লাস আগে হয়ে গেছে। আচ্ছা, যারা নতুন 13তম ব্যাচ তাদের জন্য হয়তো বা একটু ইউনিক লাগতে পারে কথাগুলো, বাট এই কথাগুলো ফার্স্ট বেস্ট, থার্ড, সেকেন্ড বেস্ট ওরা ইতিমধ্যে করে ফেলছে। আচ্ছা, সো লিঙ্কস, এটি কি কি লিঙ্কগুলো ইউজ করছে সেগুলো আছে এখানে, ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক যা যা আছে সবগুলো এখান থেকে দেখতে পাচ্ছি। এক্সটার্নাল লিঙ্ক তিনি তার ওয়েবসাইটে মাত্র একটা ইউজ করছে, মাত্র একটা। বাহিরগত লিঙ্ক মাত্র একটা ইউজ করছে। আমরা যারা অন পেজ করছিলাম তখন দেখছিলাম যে আচ্ছা, কন্টেন্টের ভিতরে মানে এক্সটার্নাল লিঙ্ক রাখতে হয়, আউটবাউন্ড লিঙ্ক রাখতে হয়, ইন্টারনাল লিঙ্ক রাখতে হয়, সেগুলো আমরা কতটুকু আছে কতটুকু নেই চোখের সামনে এমনিতে দেখতে পাচ্ছি, তাই না? সো অডিট করার বিষয়টা যে বলি না যে বাই ক্লায়েন্টকে আমি কি বলবো, কার কি সমস্যা বলবো, কি অডিট বলবো, এখানে প্রচুর সমস্যা আছে। আপনি জাস্ট এগুলোকে যা পাবেন সেগুলোকে নিজের মতো করে সাজিয়ে ডেলিভার করা, এটা আপনার দায়িত্ব। হ্যাঁ, সমস্যা আছে প্রচুর, আপনি স্ক্রিনশট দিয়ে তাকে বুঝান, অথবা স্প্রেডশিট বানিয়ে বুঝান, গুগল ডক্স বানিয়ে বুঝান, যেভাবে বুঝালে তিনি বুঝবে, বা যেভাবে সাজালে সুন্দর হবে সেভাবে সাজালে হবে। হ্যাঁ। আচ্ছা, তারপরে এখানে ইমেজ, ইমেজ ইমেজ আছে তোর, তার ইন টোটাল কয়টা, দুইটা। দুইটা থেকে দুইটাতে একটা তো অর্ডার টেক করে নেই, ইমেজ আরো বেশি থাকার উচিত ছিল। ইমেজ তো আমরা বেশি একটা ইউজ করে নেই, এবং দুইটা ইমেজ থেকে দুইটা, একটাও অন পেজ এসিও করে নেই, তাই না? একটা তো করে নেই স্কেমা ট্যাগ। এই ভাই দেখেন তো, শোন ভাই, এই আপনার সাথে কথা বলেন, চিনেন আপনি, যে উনি ক্লাস আছে। আচ্ছা, সো এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ তার স্কেমা ট্যাগটা অবশ্যই তিনি তিনি করে ফেলছে, স্ক্যামার টাইপটা, তাই না? এখানে আছে, গুড। তার মানে সব ওয়েবসাইটে সবকিছু নেগেটিভ, আমাকে হায়ার করার সাথে তিনি কোনো কাজ করেন এমনটা না। হ্যাঁ, তার যে উইকনেস গুলো আমরা পাবো সেগুলো বলবো, যেগুলো আছে যেগুলো আমার বলার দরকার নাই। আচ্ছা, এখানে অনেক কিছু আছে, মোটামুটি আপনি ওভারভিউ, হেডিং, লিঙ্কস, ইমেজ, স্কেমা এগুলো দেখলে আপনার মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। এছাড়া আমাদের টুলের অভাব নেই তো, এছাড়া আমাদের আছে এসইও কুইক, তাই না? এসইও কুইক ডায়াগনোসিসে যান, এখানে আপনি প্রতিটা রোগ এখান থেকে নির্ণয় করতে পারবেন। আমরা দেখছিলাম যে তার ইউআরএল ঠিক আছে, এখানে বলতেছে ঠিক আছে। আমরা দেখছিলাম ক্যানোনিক্যাল ট্যাগ ঠিক আছে, এখানে বলতেছে ঠিক আছে। আমরা দেখছিলাম তার ট্যাগ লেখা ছিল এখানে, পুরোপুরি ঠিক বলেনি, বাট বলতেছে যে আর একটু ঠিক করা যেতে পারতো আর কি। হ্যাঁ, 74 ক্যারেক্টার আছে বর্তমানে। এরা টিপসে ক্লিক করেন, টিপসে ক্লিক করলে এখানে বলে দেবে যে কতটুকু ঠিক আছে কতটুকু ভুল। টিপসে পুরোটা এসইও কুইক বলে দেয় আমাদেরকে। হেডিং, হেডিংটা ঠিক আছে তার। মেটা ডিসক্রিপশন ঠিক নাই, তাই না? মেটা ডিসক্রিপশন এখানে বলছিল যে মিসিং। আমি যদি এখানে ক্লিক করি, আচ্ছা একটার ভিতরে দুইটা কাজ করে না, এখানে 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 ক্লিক করে কাজ করবে। একটু যদি দেখি, এই যে মেটা ডিসক্রিপশন লিখছে, কিন্তু একটু বেটার ভাবে লেখা দরকার। এসইও কুইক সেম কথাই বলতেছে। কোথায় ছিল এটা? এখানে। ওকে, সো এভাবে আপনি আপনার ইস্যুগুলো যেগুলো পাবেন, এই যে এসটিএমএল কোড রেশিও ঠিক নেই, এগুলো বায়ারকে বা ক্লায়েন্টসকে সুন্দরভাবে দেখাতে হবে, যে ইস্যুগুলো আছে বা এররগুলো আছে সবগুলো ঠিকঠাক মতো দেখাতে হবে তাকে। আচ্ছা, এরপর আরো আছে, মানে টুলের শেষ নাই, যদি আপনি কুইকলি কুইকলি যদি তাকে রিপোর্ট দেখাতে চান, আরো টুলের শেষ নাই। গেল না, 3 থেকে 4টা টুল গেল না, আমরা আরো ইউজ করি। পেজ স্পিড ইনসাইট, তাই না? স্পিড ইনসাইটস, সাইটস। তাহলে আমরা এই সাইটটাকে যদি আমরা মন না ভরে যাবে, বুঝতেছি না, কনফিউশন, আমি মেল করবো না করবো না আমি বুঝতেছি না ভাই, তাহলে আপনি একটু সময় নেন, সময় নিয়ে যত টুল আপনার হাতে আছে সবগুলোকে জিজ্ঞেস করেন। পেজ পেজ স্পিড ইনসাইট কি বলবো আমাদেরকে, এই সাইডের স্পিড কেমন, তাই না? মনে আছে না? এই সাইডটা আমরা এর আগে ইউজ করছিলাম, এই সাইডের স্পিড কিরকম, মোবাইল ফ্রেন্ডলি কতটুকু, কম্পিউটার ফ্রেন্ডলি কতটুকু, আদার্স পেজগুলোর কি অবস্থা সবগুলো বলে দিবে। তাহলে আমি মোটামুটি একটা সাইডের পিছনে কত 5 থেকে 7 মিনিট সময় দিলে এই সাইডের 14 গোষ্ঠী আমি সব বলতে পারবো। দেন আমি ফাইনালি কনফিডেন্ট, মানে একবারে কনফিডেন্টলি আমি তাকে মেল করবো না সেটা আমি বুঝবো। So আমরা বলি না যে কোন টাইপের বায়ার নেওয়া উচিত, বুঝতেছে না ভাই, মেল করলে বায়াররা উত্তর দেয় না। So আপনি যে ব্যক্তিকে ধরবেন, আপনি যে যেটা একবার সজ্ঞানে তাকে মেল করতেছেন, আশা করা যায় অবশ্য অবশ্যই তার উইকনেস আছে। আচ্ছা, so আমি একটা দিয়ে দেখাচ্ছি, আমি সবগুলো দেখাবো না, সবগুলো মানে একটার পর একটা দেখালে অনেক বেশি সময় যাবে তো। আমি একটাই ঠিক মতো দেখিয়ে দিচ্ছি, আই থিঙ্ক আপনি বেস্ট আইডিয়াটা আপনি পেয়ে যাবেন যে ক্লায়েন্ট হ্যান্ডলিং করার আগে আমার অ্যাকচুয়ালি কত ভাবে একটা ক্লায়েন্টকে আমি কুইকলি টেস্ট করতে পারি। এটা কিন্তু কুইক, এটা কিন্তু আমরা সময় নিয়ে করতেছি না, তাই না? সময় নিয়ে তৈরি করলে একটা ক্লায়েন্টের সাইট অডিট করতে হিউজ টাইম লাগবে, এবং আমরা সেটা করবো না এখন। কোনো ক্লায়েন্ট যদি রাজি হয় যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে হায়ার করার আগে আমাকে দেখাও তো বিস্তারিত কি কি সমস্যা আছে, তখন হয়তো বা আমি আধা ঘন্টা সময় নিয়ে একটা সাইটের জন্য আমি অডিট করবো, বাট সেটা আমি করতেছি না এখন, কুইকলি আমরা দেখা ট্রাই করবো।
এই দেখেন, তার ডেস্কটপ পারফরমেন্স খুবই ভালো, তাই না? তার ডেস্কটপ পারফরমেন্স খুবই ভালো, প্রায় 97% পারফরমেন্স। আমি যদি মোবাইলে আসি দেখতে পাচ্ছি এটা 85%। তার মানে স্পিড নিয়ে তেমন একটা সমস্যা নাই। হ্যাঁ, 85 যদি 60 হতো বা 70 হতো তাহলে আমি বলতাম যে খুবই খারাপ, বাট 85 এটা মোটামুটি ভালো বলা যায়। এছাড়াও আদার্স কি কি ইস্যুগুলো আছে সেগুলো আপনি দেখতে পারেন এখান থেকে, তাই না? আদার্স কি কি ইস্যুগুলো আছে বিস্তারিত বিস্তারিত আমি বলতেছি না, এগুলো নিয়ে আমাদের বিস্তারিত ক্লাস আছে। যদি একটু খেয়াল করেন টেকনিক্যাল এসইও সিরিজে এগুলো নিয়ে বিস্তারিত আমাদের ক্লাস আছে। তো এইটা আমরা ইতিমধ্যে দেখে ফেলছি না, এটা। এবার আপনার যদি মনে হয় যে না সত্যি তাদের সমস্যা আছে, ফাইনালি তাদের কন্ট্যাক্ট ইনফোতে গিয়ে, তাদের কন্ট্যাক্টে গিয়ে এবার তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করে তাদেরকে আপনি বলতে পারেন, ছোট্ট করে মেইল করতে পারেন। বাই দ্য ওয়ে, মেইলের ক্লাস এখন আমরা দেখিনি, মাত্র আমাদের ক্লাস হান্ডিং এর প্রথম ক্লাস। মেইল কিভাবে করবেন, কি লেখা উচিত, কি লিখবো, সবগুলো জিনিসটা আমরা ইনশাল্লাহ হয়তো বা একবার লাস্টে দিয়ে কথা বলবো এই সিরিজের। আচ্ছা, সো এই হলো মূলত গুগল ম্যাপ থেকে, সরি, গুগল সার্চ থেকে সাইটগুলো নেওয়া শেষ। এই ছিল মূলত একটা কিওয়ার্ড, কাঙ্ক্ষিত কিওয়ার্ড সার্চ করার পরে মূলত স্পন্সর যে সাইটগুলো আসবে সেগুলো আমরা কিভাবে নিব, নেওয়ার পরে এদেরকে আমি অডিট করবো কিভাবে, শুধু এদেরকে না, আগামীতে আমি যত ওয়েবসাইট পাবো তাদেরকে আমি অডিট করবো কিভাবে, কুইকলি অডিট আমি কিভাবে করতে পারি। এবার কথা হলো ভাই, সাইট তো আসতেছে স্পন্সর থেকে 4টা, আর সাইট আমি নিব না, নিবেন কোনগুলো নেবেন একটু যদি খেয়াল করি। দেখেন স্পন্সরের পরে যেগুলো আসতেছে এরা আমরা খুব ভালো করে জানি এরা জায়ান্ট লেভেল সাইট। এই যে 1 নাম্বার, এই যে 2 নাম্বার, এই যে 3 নাম্বার, এরা এরা হিউজ পপুলার। এদেরকে আপনি মেল বা এদেরকে আপনি গেটে লাভে নেই আমার মতে। কারণ এরা যেহেতু 1 নাম্বার 2 নাম্বার আছে, এদের ইস্যু থাকলেও থাকতে পারে, বাট এদের ইতিমধ্যে ওয়ার্কার থাকে, ইতিমধ্যে তাদের সাইডে কাজ করা থাকে প্রচুর। এই জন্য আপনি যেটা করতে পারেন সেটা হলো, আই আই থিঙ্ক যে আপনি অনেকগুলো পেজ পিছনে যান, মেন কেউটা সার্চ করার পরে বেশ কয়েকটা পেজ পিছনে গিয়ে এন্ড দেন আপনি চাইলে বাকিগুলো নিতে পারেন। স্পন্সর ছাড়া আরো বাকি যেগুলো আছে সেগুলো আপনি চাইলে নিতে পারেন। কয়েকটা পেজ পিছনে গেলেন, 10টা 20টা 40টা 50টা পেজ পিছনে গিয়ে এন্ড দেন সেই সাইটগুলো চাইলে নিতে পারেন, বিকজ সেগুলো 1 নাম্বার 2 নাম্বার আসার জন্য স্ট্রাগল করতেছে, তাই না? 250 নম্বরে যে ওয়েবসাইটটা আছে সেই ব্যক্তিরাও কি এখন স্ট্রাগল করতেছে যে আমি 2 নাম্বারে যেতে চাই, আমি 1 নাম্বার পেজে যেতে চাই। সো 20 নাম্বার পেজ 40 নাম্বার পেজ যারা আছে এদেরকে আপনি চাইলে ফাইন্ড আউট করে বা তাদের ইস্যুগুলো দেখে আপনি অবশ্যই অবশ্যই তাদেরকে নক করতে পারেন। শেষ। আমাদের গুগল সার্চ থেকে আমি কুইকলি দেখিয়ে দিছি। এবার হলো এই সেম রিলেটেড কিওয়ার্ড গুলো থেকে আমি সার্চ করার পরে আর কোনভাবে সাইটগুলো পেতে পারি। 2 নাম্বারে পেতে পারি জিএমবি থেকে বা জিবিবি থেকে, অর্থাৎ গুগল বিজনেস প্রোফাইল থেকে। সেটা কোথায়? সেটা এই জায়গায়, সেটা এখানে আছে। আপনি জাস্ট এখান থেকে ম্যাপে ক্লিক করেন, এই যে ম্যাপ, আমার এখানে বাংলা করা কিনা, হ্যাঁ এই যে ম্যাপ, ম্যাপ না, ম্যাপটা অনেক সময় এখানে দেখতে পাবেন, অথবা না থাকলে মোর টুলসে ক্লিক করলে এখানে ম্যাপ থাকবে, ম্যাপ। আমি এখান থেকে ম্যাপে ক্লিক করি, কিওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারেন অথবা না চেঞ্জ করলেও সমস্যা নেই। এবার যদি লোকাল বিজনেস হয়, আপনি জিবিবিতে প্রচুর প্রোফাইল পেয়ে যাবেন, এবং আমরা জানি যে সেই প্রোফাইলে গেলে আমি তার জিবিবি যদি উন্নতি করতে হয়, স্যার ওয়েবসাইটের জন্য না বলতে পারেন। অনেক সময় অনেকে আছে যে ওয়েবসাইটের জন্য ক্লায়েন্টকে না বলে জিবিবির জন্য বলে, স্যার আমি আপনার অনলি জিবিবিতে কাজ করবো, রিভিউ বাড়িয়ে দিব, এই করবো সেই করবো, অন পেজ করে দিব, পোস্টগুলো করে দিব, সার্ভিসগুলো ঠিক করে দিব, এরকম যাবতীয় কাজ করা যেতে পারে। যাই হোক, আমরা জিবিবিতে গেলে জিবিবির কাজও পেতে পারি, আমরা জিবিবিতে গেলে তার ওয়েবসাইটে আমরা সেখানে পেতে পারি। আমরা জানি যে গুগল বিজনেস প্রোফাইলে গেলে সেখানে তার ওয়েবসাইট থাকে, ফোন নাম্বার থাকে, তার যে জিবি প্রোফাইল আছে সেটাও আমরা দেখতে পারবো। সব আসুক, একটু ওয়েট করি আমরা। আপনি চাইলে মানে ভিপিএনটা অফ করে দিতে পারেন বা রাখতে পারেন, সমস্যা নেই। আমি অফ করে দিচ্ছি, আমার যেহেতু খুব বেশি স্লো কাজ করতেছে, আমি ভিপিএনটা অফ করে দিয়ে ট্রাই করি। হ্যাঁ, একটু কুইকলি আসতেছে না এখন, লোড নিচ্ছে। আচ্ছা, ম্যাপটা আমার এখানে একটু কাহিনী করতেছে, বাট তবু আমাদের এখানে প্যারা নেওয়ার দরকার নেই। আমরা সাইট থেকে দেখি হ্যাঁ রেজাল্ট গুলো। যেমন ধরেন এই যে জিবিপিটা, ব্রেন মাস্টার্স, এদের রিভিউ আছে প্রায় 1487, রিভিউ আছে এভারেজে 4.9। তার মানে এরা খুবই, এই যে লোড হয়ে গেছে, এরা খুবই মোটামুটি হাই পপুলার। আমি যদি এদেরকে এদের নামের উপর ক্লিক করিও তাহলে দেখবো যে মোটামুটি ভালো পরিমাণ ট্রাফিক তাদের আছে, তাই না? বা আমি যদি এখান থেকে ওয়েবসাইটে যাই, এই যে তাদের ওয়েবসাইট এটা, তাদের ওয়েবসাইট এটা, আমি যদি একটু টেস্ট করি, ওই যে টেস্টের আগে মেশিন আগের গুলো আছে না, সেম ভাবে আমি এটাকে ডোমেনটা নিব। কি কি আছে আমার কাছে, ডিপিএ চেকার, এইটা সেটা অনেকগুলো টুল আমরা একটু আগে দেখলাম, সেম ভাবে আমি চাইলে একেও আমি টেস্ট করতে পারি। বাই দ্য ওয়ে, আপনি চাইলে এসএমএস টুল বা প্রিমিয়াম যদি টুল আপনার কাছে থাকে সেগুলো আপনি ইউজ করতে পারেন, সেগুলো আপনাকে আরো ডিটেলস ইনফরমেশন দেবে আপনাকে। আচ্ছা লেটস সি এই সাইটটা, আহা, ডিপি চেকার ফ্রিতে সার্চ করার বেশি লিমিটেশন দেয় না। আমি 2 থেকে 3 বার সার্চ করেছিলাম, মেবি ওই যে কয়েকবার কাজ করা নেই, লিমিটেশন শেষ। So, আপনি ডিএপি চেকার বা আদার্স টুলগুলো দিয়ে জিজ্ঞেস করতে পারেন যে সাইটের কি অবস্থা। হুম। আমাদের জিবিতে দেখলাম যে তাদের মানে বিজনেসের পরিবেশ খুবই সুন্দর। তার মানে এই না যে তার ওয়েবসাইট সুন্দর দেখে তার জিবিপি সুন্দর, তার
তার জিবিবি সুন্দর দেখে তার ওয়েবসাইট সুন্দর, অথবা তার ওয়েবসাইট দেখে ভালো দেখে তার জিবিবি সুন্দর, এমনটা না। বরং এমন অনেক সময় হয় যে তার ওয়েবসাইট তৈরি করছে তিনি 10 বছর আগে, জিবিবি তৈরি করছে এই তো গত গত মাসে। হ্যাঁ, তার লোকাল বিজনেসের জন্য প্রোফাইলটা ছিল অনেক আগে, ওয়েবসাইট তৈরি করছে অল্প কয়েকদিন আগে আগে। এই জন্য সাইটগুলোর প্রতিটা সাইডে দেখা উচিত ম্যানুয়ালি যে কি অবস্থা তাদের তাদের, তাই না? অনেকে বলবেন যে ভাই জিবিবি কিভাবে অডিট করবো। আপনি হার্ড লেভেলে অডিট বা ডিপ ভাবে অডিট করতে পারেন বিভিন্ন টুল ইউজ করে বা বিভিন্ন ভাবে। বা আপনি যেমন চ্যাট জিপিটি কে বলতে পারেন, লিঙ্কটা দিয়ে চ্যাট জিপিটি কে বলতে পারেন যে এটাকে অডিট করে দাও। বা ক্লাউডকে বলতে পারেন, ক্লাউডকে বললে ক্লাউডও করে দিবে। বাট আপনি আপাতত ভাবে যদি আমার সাথে তাকান যে জিবিবির কি কি সমস্যাগুলো আছে, বলেন। যে ক্লাসগুলো কয়েকদিন আগে করলেন সেগুলো অনুযায়ী অনুযায়ী যদি তাকান তাহলে দেখবেন না তারা তাদের সার্ভিসগুলো এখানে অ্যাড করছে কিনা, প্রোডাক্ট বা ভিডিওগুলো এখানে অ্যাড করছে কিনা, রিভিউ আছে কিনা, তাদের ফোন নাম্বার আছে কিনা ঠিকঠাক মতো, তাই না? যে বিষয়গুলো মিসিং আছে সেইগুলো যেন আমি চাইলে তাকে নক করতে পারি। আমার মনে হয় এখানে তাদের জিবিবিতে তেমন কোনো কাজ নাই বা লাগবে না, অলমোস্ট সবকিছু লেখা আছে। তাহলে আমি যেটা করতে পারি তাদের ওয়েবসাইটটা ঠিকমতো অডিট করে দেখতে পারি। আচ্ছা, এখন সোজা কথা হলো, আপনি যখন জিবিবিতে আসবেন বা গুগল ম্যাপ সার্চে আসবেন, খেয়াল রাখবেন যাদের রিভিউ বেশি, রেটিং বেশি, তাদেরকে আমরা নিবই না বা তাদের দিকে আমাদের তাকানোর দরকার নেই। নিচের দিকে আসলে অবশ্যই আমি পেতে পারি, তাই না? নিচের দিকে আসলে এই দেখেন তো, ওই ব্যক্তির রিভিউ ছিল কত, প্রায় 1400-1500। এই ব্যক্তির রিভিউ হলো মাত্র 23টা। আছে, ভালো খারাপ সবে আছে, এরা কিন্তু তেমনটা ভালো না। রিভিউ আছে 4.8। তার মানে এদেরকে আমি নক করতে পারি, তাই না? অডিট করে দেখতে পারি যে কোনো দোষ গুণ আছে কিনা, অবশ্য অবশ্যই সম্ভব। আমি আরো নিচে গেলে দেখবো যে আরো কম রিভিউওয়ালা আছে লোকজন, তাই না? আরো কমও থাকতে পারে। সার্চ করে দেখেন, বা তাদের প্রত্যেকের ওয়েবসাইট আছে, আপনি যদি এখান থেকে ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন যে তাদের ওয়েবসাইটের কি অবস্থা। আপনি মেনলি ওয়েবসাইট টার্গেট করতে পারেন অথবা জিবিবি করতে পারেন। অনেক সময় যাদের ভালো জিবিবি না, অনেক বেশি রিভিউ, অনেক বেশি রেটিং, এদের সাইটে আপনি মাঝে মধ্যে টেস্ট করিয়েন, দেখবেন দেখবেন যে সাইটের ভিতরে সমস্যা আছে। ওয়েবসাইটের কথা বলতেছি, টেকনিক্যাল ইস্যু ইস্যু আছে, এই সমস্যা এই সমস্যা যেগুলো পাবেন, সেই সাইটগুলো আপনি কাঙ্ক্ষিত আপনার যে শিট যেখানে বাইরের ডাটা রাখেন সেখানে আপনি টেস্ট করলে দেখবেন যে অনেকগুলো বায়ার ইনশাল্লাহ জমাতে পারেন। আর এভারেজে আমরা তো আজকে বায়ার ফান্ডিং ক্লাস দেখতেছি পার্ট ওয়ানটা। আমরা তো অবশ্যই এই সিরিজে আমরা অনেকগুলো বায়ার ফান্ডিং দেখবো। সবগুলো মিলিয়ে হয়তো বা লক্ষ কোটি বায়ারের ডাটা কোথায় কোথায় পেতে হয় আমরা দেখবো ইনশাল্লাহ। এক একটা সাইডে হাজার হাজার বায়ার পাওয়া সম্ভব, কিন্তু আমি আবারও বলি, যদি বেশি বায়ার ফাইন্ডিং করতে পারেন ভালো, আমি বলতেছি না যে বেশি বায়ার ফাইন্ডিং করিয়েন না, করতে পারলে ভালো। কিন্তু যদি এমন হয় ভাই আমি না ডেইলি বায়ার ফাইন্ডিং করতে পারি 8টা 10টা, আমি খুব হতাশার কোনো দরকার নাই। 8টা 10টা বায়ার ফাইন্ডিং করা খুবই এনাফ ইন ওয়েবসাইট সেক্টর। যদি আপনি ওয়েবসাইট এসিও ভিত্তিক কাজ করেন, অনেক বেশি। একদিনে ওই ইউটিউব চ্যানেলের মতো একদিনে 50টা 150টা ওয়েবসাইট পেয়ে গেছি, ভাই দরকার নেই এত। হ্যাঁ, আপনি যদি প্রতিদিন এতগুলো বায়ার ফান্ডিং সোর্স জানা থাকা সত্ত্বেও, এতগুলো বায়ার ফান্ডিং টেকনিক জানা থাকা সত্ত্বেও যদি আপনি কম কম বায়ার ফান্ডিং করেন, আমার মনে হয় আপনি হ্যাপি থাকা উচিত। যদি আপনি পরিশ্রম দিয়ে, শ্রম দিয়ে, ভালোভাবে মেধা খাটিয়ে বায়ার ফান্ডিং করেন, তাহলে অল্প সংখ্যক বায়ার ফান্ডিং করলেও মোটামুটি এনাফ। আচ্ছা, এই যে দেখেন আমার নেট মোটামুটি আই থিঙ্ক ঠিক আছে, বাট এটা ঘুরতেছে। হ্যাঁ, এই যাবতীয় রোগ শোক যদি আপনি বাদে আপনার যে বাই সাইডটা তো আসতেছে না, ঘুরতেছে ঘুরতেছে, তাহলে মনে করবেন এই সমস্ত সাইটগুলো অনেক সময় কান্ট্রি ব্লক থাকে। কান্ট্রি অনেক সময় বাংলাদেশের মতো কিছু লোয়ার কান্ট্রি তারা লক করে রাখে, বা ইরিলেভেন্ট কান্ট্রি যেগুলো, তারা খুব ভালো করে জানে যে এই কান্ট্রি থেকে আমাদের সাইডে কেউ আসবে না বা কেউ হায়ার করবে না, এরকম অনেকে ব্লক করে রাখে। সেক্ষেত্রে যদি মনে হয় যে না আমার এই সাইটটা দেখতে হবে, মাস্ট বি হ্যাভ টু ইউজ ভিপিএন। আপনি ভিপিএন ইউজ করলে সাইটটা আপনাকে ছেড়ে দিবে, দেন আপনি সাইটের ভিতরে গিয়ে অডিট করে দেখতে পারবেন। আচ্ছা, মোটামুটি যেহেতু গলা আমার প্রচন্ড ব্যথা করতেছে, মানে কথা বলা যাচ্ছে না, আমরা ক্লাসটা এখানে মোটামুটি ফিনিশ করতে পারি। লেটস ডিসক্রাইব এগেইন যে আমরা আজকে কি শিখলাম বা কি করলাম। আমাদের আজকের ক্লাস হিস্ট্রি ছিল 1 নাম্বার। আমরা কাজের ক্লাসগুলো শেষ করে আজকে আমরা পদার্পণ করলাম ক্লায়েন্ট হান্টিং সিরিজে। এবং ক্লায়েন্ট হান্টিং এর ভিতরে প্রথম ক্লাসটা আমরা করলাম। প্রথমত, আপনি যদি গুগল সার্চে বা কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করেন ফ্রম বাংলাদেশ, বাংলাদেশ থেকে, বাংলাদেশের কোনো একটা জেলা থেকে, বিভাগ থেকে, আমরা জানি গুগলে বা যে কোনো জায়গা থেকে কোনো একটা অঞ্চল লোকাল জায়গা থেকে সার্চ করলে আশেপাশের রেজাল্টগুলো আগে আসে। তাহলে সমাধান কি? আপনি ভিপিএন ইউজ করতে পারেন, যেটা আমরা দেখলাম। আচ্ছা, বিবিএন স্কুলে সার্চ করার পরে আমি যে টেকনিক্যালি আমি যে সাইটগুলো নিব, গরিব গরিব সাইট, লোয়ার সাইট, উইকনেস পয়েন্ট যে সাইটগুলো, সেগুলো আমরা নিব। নেয়ার পরে আপনি ডিরেক্টলি ওই যে ওয়েবসাইটে যাওয়ার পরে খুব সহজ, আমরা নিচে গেলে দেখি যে ফোন নাম্বার, উপরে গেলে দেখি ইমেল, নিয়েন না। না নিয়ে আপনার হাতে যে টুলগুলো আছে, ইনস্ট্যান্ট টুল, সেগুলো দিয়ে মোটামুটি বেশ কয়েকভাবে দেখা ট্রাই করেন। একটা টুলে খারাপ বলছে তার মানে নিয়ে নেন না, ট্রাই করেন একাধিক টুলে কি বলে সেগুলো দেখে ফাইনালি তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো নিয়ে রাখা। একবার লাস্টে আসলো ভাই, তাহলে মেইল করবো কিভাবে, মেসেজ করবো কিভাবে কিভাবে, সেটার জন্য একটু ওয়েট করতে হবে আমাদের। কয়েকদিন আমরা ওয়েট করি, কয়েকদিন বায়ার ফান্ডিং করি, এন্ড দেন ফাইনালি আমরা দেখবো যে ইনশাল্লাহ তাদেরকে মেইল করতে হয় কিভাবে, বা কিভাবে আমরা তাদেরকে তাদের পর্যন্ত ইনশাল্লাহ রিচ করবো বা পৌঁছাবো। ব্যাস, এবার আমরা ফাইনালি স্টুডেন্ট অফ করে দিই ফ্রম ফর টুডে, আজকের জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ টু অল। এই ছিল আমাদের ক্লায়েন্ট হান্টিং
ক্লাসের প্রথম ক্লাসটি, মানে ক্লায়েন্ট হ্যান্ডলিং সিরিজের প্রথম ক্লাসটি। আমরা কাজ শেষ করে ক্লায়েন্ট হ্যান্ডলিং শুরু করছি ফর ওয়েবসাইট এসইও। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে এই সিরিজে আমরা আরো অনেকগুলো বায়ার ফাইন্ডিং করার ট্রাই করবো। থ্যাংক ইউ সো মাচ টু অল। আল্লাহ হাফেজ।